সবাইকে স্বাগত এক্সপ্লেন মুভি টিভি চ্যানেলে। আজ আমি তোমাদের একটি গ্যাংস্টারের লাভ স্টোরি শোনাবো, যেখানে আমাদের গ্যাংস্টার প্রথম দেখাতেই একটি দরিদ্র মেয়েকে ভালোবেসে ফেলে। এরপর মেয়েটির ভালোবাসা পাওয়ার জন্য কি কি পাগলামি করে তা আমরা গল্পতেই দেখতে পারবো। এই গল্পটি অনেক ইমোশনাল হতে চলেছে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা একটি গ্যাংস্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে চ্যাং। সে মানুষের থেকে লোন কালেক্ট করে। সে একটি মহিলার আন্ডারে কাজ করে, সবাই তাকে ম্যাডাম বলে ডাকে। যে সমস্ত লোক এই ম্যাডামের থেকে টাকা ঋণ নিয়েছে তাদের সকলের কাছ থেকে টাকা কালেক্ট করাই হচ্ছে তার কাজ। লোকেরা টাকা দিতে না চাইলে সে তাকে মেরে তার থেকে টাকা নিয়ে নেয়। একটা লোক তাকে অনেক রিকোয়েস্ট করে যে আমার কাছে কোনো টাকা নেই, আমার ছেলের অপারেশন চলছে। চ্যাং বলে আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে ম্যাডাম আমাকে মারবে, তার থেকে চলুন একসাথেই মরে যাই। বৃদ্ধ লোকটি বলে সত্যি আমার কাছে কোনো টাকা নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে আমার ছেলের সার্জারি করাবো। তাই চ্যাং তার সাথে থাকা ছেলেগুলোকে পাঠিয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই চ্যাং কিছু টাকা তার পকেট থেকে বের করে ওই লোকটিকে দিয়ে দেয় আর বলে আপনার ছেলের সার্জারির কাজে লাগবে। এর থেকে আমরা বুঝতে পারি চ্যাং গুন্ডা হলেও ওর মন মানসিকতা অনেক ভালো, যার জন্য এলাকার অনেক মানুষজন তাকে ভালোবাসে। দিন শেষে চ্যাং তার ম্যাডামের কাছে আসে। ম্যাডামের বলাতে সে হসপিটালে যায় একটি লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। উনি অলরেডি কুমাতে ছিল। এখানে ওনার মেয়ে টিং তার সেবা করছিল। টিং খুবই ছোট একটি জব করে। ওনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। টিং ওদের রিকোয়েস্ট করে এখান থেকে চলে যেতে, কিন্তু ওরা কি আর টিং এর কথা শুনবে? ওরা সবাই মিলে টিং এর বাবাকে ডিস্টার্ব করতে থাকে, ওনাকে এখান থেকে নিয়ে যাবে। তো না যাওয়া সত্ত্বে ওনাকে একটি পেপারে সাইন করতে হয়, যেখানে লেখা ছিল ওকে প্রতিদিনই কিছু না কিছু টাকা পরিশোধ করতে হবে, আর না হয় পরে ওরা টিং এর বডি পার্ট বিক্রি করে দিবে। এর মধ্যেই আমরা চ্যাংকে দেখি, যে কিনা এক নজরেই টিং এর দিকে তাকিয়েছিল, যেন মনে হচ্ছিল সে প্রথম দেখাতেই টিংকে ভালোবেসে ফেলেছে। বাসায় এসেও সে সারাদিন টিং এর ভাবনায় ডুবে থাকে। পরের দিন সারাদিন চ্যাং লুকিয়ে লুকিয়ে ওকেই দেখতে থাকে। রাতের বেলায় চ্যাং যখন এই চিপা রাস্তা দিয়ে কষ্ট করে বাড়ি যাচ্ছিল, এটা দেখে চ্যাং রেগে ওই বাইকটাকেই সরিয়ে ফেলে। চ্যাং তো মেয়েদের সাথে কথা বলতেই জানতো না। ও গিয়ে টিং এর সাথে কিডনি ট্রান্সফার বিষয়ে কথা বলতে থাকে। এতে তো টিং রেগে ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি চ্যাং এর সাথে ওর ভাগ্নির খুব ভালোই সম্পর্ক। ও বাসায় তার ভাই ভাবির সাথেই থাকে, যেখানে সারাদিন ঝগড়া লেগেই থাকে। ওর ভাইয়ের একটি ছোট্ট সেলুন আছে আর ওর বাবা বাস চালায়। পরের দিন চ্যাং আবারও টিং এর অফিসে দেখা করতে যায়। ও অনেক কথা বলতে থাকে এবং আগের ব্যবহারের জন্য সরিও বলে। টিং বিরক্ত হয়ে ওর ম্যানেজারকে ডাকে। চ্যাং যখনই দেখে ম্যানেজার ওর গায়ে হাত রেখেছে, ও তো ম্যানেজারকে সেই পিটাতে থাকে। তখন টিং বিরক্ত হয়ে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ এসে চ্যাংকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু পুলিশও চ্যাং এর ফ্রেন্ডস ছিল, এই জন্য ওরা চ্যাংকে ছেড়ে দেয়। এখন চ্যাং তো টিংকে ভালোবেসে ফেলেছিল। ও যে কোনো উপায়ে টিং এর সাথে থাকতে চেয়েছিল। তাই পরের দিন সে টিং এর সামনে একটি অফার রাখে, যদি টিং ওর সাথে ডেটে যায় তাহলে তার লোন থেকে কিছু টাকা কমিয়ে নেওয়া হবে। চ্যাং আরো বলে আমরা যত বেশি ডেটে যাব তত পরিমাণ টাকা কমতে থাকবে। কিন্তু টিং এর তো ওর কথায় অনেক রাগ হয়। ও চ্যাংকে অপমান করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা টিং যখন তার বাবার কাছে আসে, তবেই হসপিটাল ওর চিকিৎসা করবে, আর না হয় ওনাকে এখান থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। টিং এর কাছে তেমন কোনো টাকাই ছিল না, তাই সে তার রিলেটিভ ফ্রেন্ডদের কাছে কল করে কিছু টাকা চায়, কিন্তু কেউই ওকে টাকা দিতে চায় না। শেষমেশ টিংকে ঠেকায় পড়ে চ্যাং এর কাছে যেতেই হয়। ও বলে আমি তোমার সাথে দেখা করব, ডিনার করব, এর থেকে আর বেশি কিছু না। এটা শুনে চ্যাং তো অনেক খুশি হয়ে যায়, কারণ ও তো এটাই চাচ্ছিল। পরের দিন টিং ওর সাথে ডিনারে যায়, কিন্তু টিং ওর সাথে কিছুই খায় না, চুপচাপ বসে থাকে, কারণ ও তো এইসব ঠেকায় পড়েই করছে। ও তো একদম খুশি ছিল না। অন্যদিকে আমাদের চ্যাং তো অনেক খুশি ছিল, প্রতিদিন খুব এক্সাইটেড থাকতো ওর সাথে দেখা করার জন্য। একদিন চ্যাং খুব সুন্দর করে সেজে হসপিটালে যায়, আর টিং এর বাবার খুব যত্ন করতে থাকে আর গল্প করতে থাকে। এইসব দেখে টিং খুব খুশি হয়ে যায়। আর আজকে প্রথমবারের মতো টিং ওর সাথে ডিনারে গিয়ে খাবারও খায়, কারণ এখন ওর কাছে চ্যাংকে কিছুটা হলেও ভালো লাগতে শুরু হয়েছিল। কিছুদিন ওদের মধ্যে এইভাবেই চলতে থাকে। চ্যাং তো খুব খুশি ছিল। একদিন আমরা দেখি চ্যাং এর সাথে থাকা ছেলেগুলো একটি দোকানদারকে খুব মারছে, কারণ দোকানদার এখনো পর্যন্ত ওনার লোন পরিশোধ করতে পারেনি। তখন চ্যাং এইসব দেখে ওদের কাছ থেকে দোকানদারকে বাঁচিয়ে নেয়। টিংও ওই সময় এখানে আসে আর এইসব দেখে ফেলে। টিং ভাবে চ্যাং হয়তো দোকানদারকে মারছে, তাই সে রেগে ওখান থেকে চলে যায়। চ্যাং এর এইসব কাণ্ড দেখে ওর ম্যাডাম ওকে অনেক ঝাড়তে থাকে। ওর ম্যাডাম বলে তুই আগেও বলেছিস
ওই হসপিটালের লোকের কাছ থেকে লোন তুলতে পারবি না, এখন আবার এই দোকানদারের। তুই কি চাচ্ছিস? তোর ভাইয়ের বিজনেসে ও লস করেছে আর আমার লোন পরিশোধ করতে পারেনি, এই জন্য আমি তোকে এখানে রেখেছি যাতে তুই তোর ভাইয়ের লোনটা পরিশোধ করতে পারিস। এখন তুই যদি আমার লোনটা কালেক্ট করতেই না পারিস তাহলে তোর ভাইয়ের কাছে এখন আমি যাচ্ছি। চ্যাং তার ম্যাডামকে থামিয়ে বলে, এখন আপনার সাথে আমার ডিল হচ্ছে, এখানে আমার পরিবারকে টানবেন না। তার ম্যাম বলে ঠিক আছে, তার ম্যাডাম বলে ঠিক আছে, কিন্তু আমার কোম্পানির একটাই রুল, লোন কালেক্ট করা, ওটা তুই ঠিক মতো কর। এখান থেকে আমরা বুঝতে পারি নিজের মন না চাইলেও সেটা ঠেকার পরে কাজটি করতেই হয়। পরের দিন চ্যাং হসপিটালে আবারও গিয়ে টিং এর বাবার সাথে সময় কাটাতে থাকে। তখনই টিং এসে রেগে তার বাবাকে নিয়ে যায় আর চ্যাংকে ওখান থেকে চলে যেতে বলে। ও আরো বলে, আমি অন্য কোনো রাস্তা ঠিক খুঁজে নিব টাকা পরিশোধ করার জন্য। চ্যাং তো কিছুই বুঝতে পারছিল না যে এটা তার সাথে কি হচ্ছে। চ্যাং টিংকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু টিং চ্যাং এর কোনো কথা না শুনেই তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। চ্যাং তো ওর ব্যবহারে অনেক কষ্ট পেয়ে যায়। রাতের বেলা ড্রিঙ্ক করে এক প্রস্টিটিউটের কাছে এসে ওর সাথেও বেয়াদবি করতে থাকে। তো মেয়েটাও ওকে বকাঝকা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর চ্যাং ওই অবস্থায় হসপিটালে আসে, যেখানে এসে সে জানতে পারে টিং এর বাবা মারা গেছে আর ওর কাছে ওর বাবার ফিউনারেল করার টাকাটাও পর্যন্ত নেই। এরপর চ্যাং একটা রুম ভাড়া নিয়ে পুরো ঘরটা ডেকোরেট করে আর টিং এর বাবার ফিউনারেলও করায়। ফিউনারেলে ওই দিন দোকানের সবাই আসে। সেই দোকানের মালিকের কাছ থেকে টিং জানতে পারে সেই দিন চ্যাং লোকটিকে মারেনি, উল্টো লোকটিকে সে বাঁচিয়েছিল। এইসব শুনে টিং ওর ভুলটা বুঝতে পারে আর চ্যাংকেও মাফ করে দেয়। রাতের বেলায় চ্যাং টিং এর সাথে বাসায় আসে আর বাসায় এসে দেখে ওর বাসাটা অনেক ছোট। এত ছোট বাসায় ওকে থাকতে দেখে চ্যাং খুব ইমোশনাল হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। আর এরপর থেকে ওরা দুজন একসাথে খুব সুন্দর করে সময় কাটাতে থাকে আর চ্যাং টিং এর অনেক খেয়ালও রাখছিল। একদিন টিং চ্যাংকে কিসও করে, সেটা দেখে চ্যাং খুব খুশি হয়ে যায়। ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে আর আই লাভ ইউ বলে। এইভাবেই তাদের দুজনের ভালোবাসা শুরু হয়ে যায়। ওরা দুজন একসাথে খুব খুশি ছিল। একদিন টিং চ্যাংকে বলে, আমার একটি টি শপ খোলার অনেক স্বপ্ন ছিল। চ্যাং বলে, আমরা দুজন মিলে তোমার এই স্বপ্নটা পূরণ করব আর আমার লোন কালেক্ট করার কাজটাও ছেড়ে দেব। পরের দিন চ্যাং তার ম্যাডামের কাছে গিয়ে বলে, আমি এই লোন কালেক্ট করার কাজটা ছেড়ে দিব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল এক্সপ্লেনেশন। তো এই কোরিয়ান লাভ স্টোরির পরের পার্টটা দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরের পার্টটা আসা পর্যন্ত অপেক্ষা করে থাকুন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।